ইডেন কলেজে যখন নাকি অবস্থান নেই, ইডেন কলেজে আমাদের ছাত্রলীগের যে নেত্রীরা ছিল তারা আমাদের উপরে হামলা করে আমাদেরকে এক পর্যায়ে গেট থেকে বের করে দেয়। এর পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা মিলে আরো কয়েকজন শিক্ষার্থীরা মিলে আমরা গেট ভেঙে আমরা শত শত শিক্ষার্থীদের নিয়ে রাজু ভাস্কর্যে আসি, প্রায় 500 নারীদেরকে নিয়ে। তারপর আমরা দেখি যে এখানে একের পর এক এখানে নারীদের উপরে কিভাবে হচ্ছে। যখন সমাবেশ শেষ হয় তারপরে এখানে ছাত্রলীগ যুবলীগ হামলা করে। তাই সেদিনে যে হামলাকারী যে ছাত্রলীগ যুবলীগ আছে, আমরা স্পষ্ট জানি, এখানে আমাদের ফুটেজ আছে, আমাদের ফেসবুকে সেই ছবিগুলো ভাসছে। আমরা গত 2 দিন ধরে সেই ছবিগুলো পোস্ট করেছি। তারপর আমরা দেখছি যে এদের কোনো বিচার হচ্ছে না, এদেরকে কোনো বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে না। তাহলে আমরা কেমন বাংলাদেশে বসবাস করছি? আমরা 5ই আগস্ট কেন ঘটালাম? 5ই আগস্টের মধ্যে দিয়ে আমরা গণ অভ্যুত্থান কেন ঘটালাম? আমরা তো ঘটালাম আমরা একটা স্বাধীনভাবে একটা দেশে থাকবো, যে দেশে আসলে এদের বিচার হবে, যারা এখানে দোষ করবে তাদের বিচার হবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি এতদিন পরেও, এই 45-47 দিন পরে এসেও আমাদের মেয়েদের আজকে রাজু ভাস্কর্যে দাঁড়াতে হচ্ছে।